বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মেছো বিড়াল উদ্ধারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 28শে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে হাওড়া জেলার উলবেড়িয়া থানার পীরপুর মালিকপাড়ায় ঘটল এক সচেতন পরিবেশ রক্ষার ঘটনা। ভোররাতে স্থানীয় বাসিন্দা উত্তম মালিকের বাড়ির বাথরুমে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক মেছো বিড়াল। সকালে প্রাণীটিকে দেখে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে ভুলবশত বাঘ বলে আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাগনান কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী মানসী দলুই এর সঙ্গে প্রায় 200-300 জন গ্রামবাসী ভিড় জমিয়েছিল। বন দপ্তরের খবর দেওয়া হলে ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধারকারী দল আসে এবং স্থানীয় তরুণদের সহযোগিতায় যেমন বাপন, অভিজিৎ, কিষান, মঙ্গল, সুভাষ, কৌশিক মেছো বিড়ালটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। প্রথমে অনেকেই প্রাণীটিকে চিড়িয়াখানায় পাঠানোর পক্ষপাতী ছিলেন, কিন্তু চিত্রক সুমন্ত, মানসী ও সচেতন তরুণরা মেছো বিড়াল তথা বাঘরোলের পরিবেশগত গুরুত্ব ব্যাখ্যা করেন। শিশুদের উৎসাহ ও গ্রামের যুবকদের সচেতনতায় শেষমেশ সিদ্ধান্ত হয় প্রাণীটিকে তার নিজের পরিবেশে ফেরত পাঠানোই সঠিক পদক্ষেপ। রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জির তত্ত্বাবধানে এক পশু চিকিৎসক এসে প্রাণীটিকে সম্পূর্ণ সুস্থ বলে জানান। এরপর চিত্রক, সুমন্ত, মানসী এবং ছাত্রছাত্রীরা মিলে খড়িবনের ধারে মেছো বিড়ালটিকে অবমুক্ত করেন। চিত্রক প্রামাণিক বলেন, আজকের দিনে রাজ্য প্রাণী মেছো বিড়ালটিকে তার নিজস্ব পরিবেশে ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত। প্রকৃত সংরক্ষণ মানে প্রাকৃতিক বাসস্থান ও জীবজন্তুর সহাবস্থান রক্ষা করা। এই ঘটনা শুধুই একটি প্রাণী উদ্ধারের কাহিনী নয়, বরং গ্রামীণ সচেতনতা এবং প্রকৃত সংরক্ষণের একটি জ্বলন্ত দৃষ্টান্ত। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে পীরপুর মালিকপাড়া। তো এখানে আজকে সকালে উত্তম মালিকের বাড়ির বাথরুমের ভেতরে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা একটি মেছো বেড়াল সেটি ঢুকে যায়। তো এলাকায় একটু চাঞ্চল্য ছড়ায়, অনেকে এটাকে আবার বাঘ, চিতাবাঘ বলে। তো আমি এখান থেকে মানসী আমাদেরকে খবর দেয়, মানসী দলুই আমাদেরকে খবর দেওয়ার পর আমি ও সুমন্ত আসি এবং আমরা হাওড়া বন বিভাগকেও জানাই, বন বিভাগের স্টাফেরাও আসে। তো আমরা সতর্কতার সাথে মেছো বেড়ালটি উদ্ধার করেছি এবং উদ্ধারের পর এটাকে, যেহেতু এই মেছো বেড়ালটি একদম সুস্থ, তাই ওকে এলাকাতেই রিলিজ করা হবে। কারণ এই মেছো বেড়াল এলাকায় প্রচুর বিষধর সাপ খায় এবং প্রচুর ইঁদুর, ব্যাঙ, পোকামাকড়কে খায়। এরা মানুষের কোনো ক্ষতি করে না বা মানুষকে অহেতুক কোনো আক্রমণই করে না। এরা জলাভূমি এবং খড়িবাগানের পাশে থাকে এবং যেহেতু প্রাণীটা সুস্থ, একে যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে এলাকায় বিষধর সাপের সংখ্যা কিন্তু নিয়ন্ত্রিত হবে না। তাই এটাকে আমরা এখানেই গ্রামবাসীদেরকে নিয়ে এবং এলাকার বাচ্চাদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি। এবং আমাদেরকে গ্রামবাসীদের মধ্যে বাপনদা, এই কাকু, এনারা এবং আমাদের আরও এইসব ভাইয়েরা, দাদারা প্রচুর হেল্প করেছে রেস্কিউয়ে। তো আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ জানাই উত্তমদা, মানসী, এই গ্রামের সকলকে, বাপনদা সহ এই কাকুদেরকে, সবাইকে, যে ওনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে। আমরা এটাকে উদ্ধার করার পর একটা নিরাপদ জায়গায় এলাকাতেই গ্রামবাসীদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি। বাঘরোলকে নিয়ে অহেতুক কেউ আতঙ্কিত হবেন না বা কেউ কোনো ভুলভ্রান্তি ছড়াবেন না। এরা কোনো বাঘ, চিতাবাঘ নয়।
এরা একটা নিরীহ জঙ্গলি বেড়াল, যাদের কাজ হচ্ছে আমাদের আশেপাশে থেকে বিভিন্ন পোকামাকড় সাপ খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এবং এরা পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। একে যদি কেউ মারে বা কোনো আঘাত করে তার কিন্তু 5 থেকে 7 বছরের জেল এবং কয়েক লক্ষ টাকা জরিমানা হবে। সুমন্ত আমি এসেছি, এবার আমরা এটাকে নিয়ে যাচ্ছি রিলিজের জন্য। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।